কিছু বেসিক ভাইয়া আগামীকাল কি বন্ধ হবে নাকি? এটা শিওর না, আপনাদেরকে সন্ধ্যার পরে জানাইতে হবে। অলরেডি অন্যদের বন্ধ দিয়েছে অন্য ক্লাসে সবাইকে। না হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা তো আসলে করাই না। 2 নাম্বার ইয়েতে দিয়ে দিছে। পরে আপনাদের গ্রুপে মেসেজ দিয়ে দিবেন। কারণ আমার এইটা আছে এক্সেল শিট। হ্যাঁ, এক্সেল শিটে আমি বেসিক কিছু জিনিস দেখাই দিই, তো সাজাবেন কিভাবে। তো এই জায়গায় দেখেন আমার কি আছে, কিছু এক্সট্রা ডাটা আছে। স্ক্র্যাপিং এর পর আমার এক্সট্রা কিছু ডাটা আছে, ওইটা জাস্ট আপনি সাপোজ আপনি একটা ডিলিট করবেন, একটা ডিলিট করলে একটার উপরে আইনা কি করবেন, রাইট ক্লিক করলে তো এখানে ডিলিট অপশন আছে। আর যদি আমি এই যে পুরা ইয়াটা ডিলিট করে দেবো, পুরা রোটা বা কলাম, পুরা রো বা কলাম কিভাবে ডিলিট করবেন সেটা হচ্ছে এই দেখেন। সাপোজ আমি এইটা ডিলিট করে দেবো, পুরা এই সেকশন। আমি কি করবো, পুরো এ সেকশনটাকে আমি ডিলিট করে দিতে পারি। সেটা কোন জায়গায় দিয়া, সেটা আপনি এর উপরে ক্লিক করলে, যদি আপনি নিচে ক্লিক করেন শুধুমাত্র সিঙ্গেল ডিলিট হবে। ঠিক আছে, যদি সিঙ্গেল ডিলিট করতে চান সেক্ষেত্রে কি একটা ডিলিট করবেন এই যে। ঠিক আছে, তো কি বলছে, শিফট সেলস আপ নাকি নাকি এন্টায়ার কলাম, কোনটা ডিলিট করবেন একটা অপশন আছে। তো এটা যদি আপনি ডিলিট করে দেন, 6 নাম্বারটা যদি আপনি ডিলিট করে দেন, তাহলে কি এই যে বক্সটা কি খালি থাকবে নাকি নিচে থেকে নিচে 7 নাম্বারটা 6 নাম্বারে চলে আসবে? ঠিক আছে, তো এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি কি চাই, ওকে সে কি চাইছে, লেফটে যাবে নাকি উপরে উঠাবে, নাকি এন্টার রো ডিলিট করে দিবে, নাকি এন্টার কলাম ডিলিট করে দিবে। তো এক্ষেত্রে আপনারা যদি চান যে শুধুমাত্র 6টা ব্ল্যাঙ্ক থাকুক, সেক্ষেত্রে আমি 6তে ডাবল ক্লিক করে ডাটা ক্লিয়ার করে দেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি সাপোজ মনে করেন আপনি ডিলিট করতে চান, সেক্ষেত্রে কি ডিলিট করে দিলে সেলটা আপ হয়ে যাবে, 7 নাম্বারেরটা 6 নাম্বারে চলে আসবে। ঠিক আছে, আর যদি আপনি এন্টার কলাম ডিলিট করছেন সেক্ষেত্রে এই যে 6 এর উপরে ক্লিক করবেন। ঠিক আছে, আর যদি রো ডিলিট করছেন সেক্ষেত্রে এর উপরে ক্লিক করবেন। ঠিক আছে, যেমন আমি 8 নাম্বার যদি ডিলিট করতে চাই, এই ডিলিট করে দিলাম, এই উপরে উঠে গেছে। আর যদি আমি পুরো এ ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমি এ ডিলিট করে দিলাম, টোটাল ডিলিট হয়ে গেল। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা ডিলিট করতে চাই, করলাম ডিলিট, এটা আমার থাকবে না, এলিমেন্টও থাকবে না, ডিলিট। আমার যেটা দরকার আমি শুধুমাত্র সেটাই রাখবো। কি দরকার, আমার কোম্পানির নেম দরকার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এটা থাকবে না, এটার মধ্যে ইমেল অ্যাড্রেস নাই কোনো, ডিলিট। এর মধ্যে আছে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ভিউ ওয়েবসাইট নাই, দরকার নেই আমার, ডিলিট। অফিস টাইম থাক আমার, আর কি ফ্যাক্স নাম্বার, ওকে এগুলো আমার কি দরকার। ওকে ঠিক আছে, এটা জাস্ট আপনি কিভাবে বক্স গুলো বড় করবেন সেটা তো দেখতে পেয়েছেন। এ আর বি এর মাঝামাঝি জায়গাতে আসবেন, একদম যেখানে একটা রেখাটা আছে ওইখানে এসে আপনি কি করতে পারবেন, বড় বা ছোট আপনি যা ইচ্ছা করতে পারবেন। ঠিক আছে, একদম বেসিক জিনিসগুলো আমি দেখাই দিয়ে চলে যাবো। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাবো। আসলাম প্রত্যেকেই আপনার কাছে কি চাইবে, এক্সেল শিট চাইবে, তো মাথায় রাখেন এক্সেল এর কাজ জানতে হবে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে এই যে প্রথম বক্সের মধ্যে কি আছে, নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল রেস। তো ইমেল রেসটা তো আসলে কোনো নাম হইতে পারে না, কি হইতে পারে, শুধুমাত্র ইমেল একটা নাম হইতে পারে। তো দিলাম আমি এটা গাইটা, অফিস টাইম ঠিক আছে, এবং ফ্যাক্স নাম্বার ঠিক আছে। এক্ষেত্রে কি এই জিনিসগুলো আমার কি ইন্ডিকেট করতেছে যে আসলে কোন বক্সে কি আছে, তাই না? এখন এইগুলার সাইজ আর এইগুলার সাইজ যদি সেম হয় তাহলে কি বোঝা যাইতেছে আসলে এটা কি চোখে পড়তেছে যে আসলে এটা কিছু একটা, বা এটা ইন্ডিকেট করতেছে, ইন্ডিকেটর এটা বোঝা যাইতেছে। ইয়েস অর নো? না ভাই, সবই সমান। জাস্ট নো, বোঝা যাইতেছে না। তো আপনি কি করতে পারেন, সর্বপ্রথমে জিনিসটাকে একটু সদান, এনটা বড় হাতের করে দিয়ে আমি। ঠিক আছে, এখন কি আছে, এটা এক লাইনে আছে, তো এটা আমি কি চাই, এটা কই আসবে, এটা সাপোজ এটা সেন্টার পয়েন্টে আসবে। ঠিক আছে, সেন্টার পয়েন্টে কই থেকে আনবেন, এই যে দেখেন রিভিউ এর নিচে, রিভিউ এর নিচে যে অপশনটা আছে এই যে সেন্টার, টেক্সটা লাইন সেন্টার হবে। তো টেক্সটা লাইন যদি সেন্টার করে দিই, দেখেন নেমটা কই আসছে, সেন্টারে চলে আসছে। কন্ট্যাক্ট নাম্বারটা আমি কি চাই, সেন্টার আসবে। লাস্ট যেটা আপনি সেন্টারে আনতে চান ওইটার উপরে ক্লিক করবেন, এবং এই যে সেন্টার অপশনটা আছে দেখেন, এখান থেকে দেখে নেন আমার মাউসের কার্সরটা যেখানে, সেন্টারে চলে আসছে। ইমেলটা কই যাবে, সেন্টারে যাবে, সেন্টারে চলে যাও, অফিস টাইম, সেন্টার, এক্স নাম্বার, সেন্টার। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যদি চাই যে আমি এই যে এই জিনিসটা আছে এই জিনিসটাকে সেন্টার আনবো, নাম্বারটাকে, সেক্ষেত্রে আমি সিম্পলি এটাকে সিলেক্ট করবো, সেন্টার, দেখেন এটা সেন্টারে চলে আসছে। ঠিক আছে, অথবা আমি যদি এইটাকে সেন্টার আনতে চাই, জাস্ট সিম্পলি সেন্টার করে দিন, সেন্টারে চলে আসবে।
আর সাপোজ আমি এটা ভুলে আনছি, ফেরত পাঠাবো, আপনি আরেকবার করে দেন, আগের চলে যাবে, আরেকবার করে দেন, সেম এবার চলে যাবে। ঠিক আছে, তো এখন আমার কি করতে হবে, এই টেক্সটের সাইজ গুলো কি করতে হবে, একটু বড় করতে হবে, তাই না? ঠিক আছে, তো আমি কিভাবে কি করতে পারি আসলে, দেখি তো কি করা যায়। আপনি যেমন এই জায়গাতে এবিসিডি বড় করতে পারছেন বা বৃদ্ধি কমানো পাশে করতে, সেম এইভাবে 1 2 এর মাঝামাঝি নিয়ে আসবেন, কি করতে পারবেন, এটাকে একটা সাইজ দিতে পারবেন, যেটা এটা চোখে বাজে যাতে। ঠিক আছে, এখন কি করতে হবে, এখন আমার টেক্সটের সাইজ গুলো বাড়াতে হবে। সেক্ষেত্রে আমি টেক্সটের সাইজটা এখান থেকে যদি শুধুমাত্র এই বক্সটা সিলেক্ট করে, এই যে দেখেন উপরে ফর্মুলার নিচে, হ্যাঁ, এটা নাম্বার দেওয়া আছে, 11 সিলেক্ট করা আছে। এখান থেকে যদি সিম্পলি আপনি নাম্বার গুলো বাড়াই দেন, যত বাড়াবেন অত সাইজ বাড়বে, এই যে দেখেন। ঠিক আছে, যত বাড়াবেন অত বাড়বে এবং যত কমাবেন অত কি হবে। আচ্ছা, আমি দেখার সুবিধার্থে আমি এটাকে করি, দেখেন আমি যত বাড়াইতেছি ওর সাইজ কি হইতেছে, অতটাই বাড়তেছে। তো আমার এখানে আসলে কত ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে 20। ওকে, তাহলে আমি সবাইকে 20 করে দিই, সিম্পলি সবাইকে 20 করে দিলাম, 20 ভাই আপনার মনে হয় 20। নেট সমস্যা। এখন জি জি জি, আবার বলেন, শুনতে পাইনি। আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো, আমার নেট সমস্যা না আপনার কথা শুনতে পাচ্ছি না। এবার ভালো লাগতেছে, এই জায়গায় ভালো লাগতেছে না, তাই না? ঠিক আছে, এবার ভালো লাগলো, লাগাইলাম ভালো। আমি কি করি, এসে বড় করে দিই, অফিস প্যাকেট সি বড় করে দিই। ওকে, এই তো তোমার থাকলো। ঠিক আছে, এখন কি হইতেছে, কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, অথবা ওয়ান যে পুরা কলামটা আছে বা ইয়াটা আছে, এটা আমি যদি একটু কালার অন্য কালার করে দিই, দেখি তো কি কালার করা যায়। এখান থেকে দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে একটা কি, একটা বালতি টাইপের একটা ইয়ে আছে, আইকন আছে একটা, আর একটা আছে কি এই লেখা আছে। ঠিক আছে, টেক্সট কালার চেঞ্জ, এটা যদি আমি কালার সিলেক্ট করি, দেখেন এ থেকে যদি আমি কালার সিলেক্ট করি, সে হচ্ছে কি আমার টেক্সটের কালারটা চেঞ্জ হইতেছে না, টেক্সটের হইতেছে, জি ভাই। হইতেছে কিনা দেখেন, হ্যাঁ হইতেছে। আর যদি আমি এইখান থেকে এই যে যেখানে আমার বালতি টাইপের একটা আইকন আছে, বাকেট, ঠিক আছে, বাকেট থেকে যদি আমি করি, তাহলে কি হয়, এই পুরো বক্সটা কি হইতেছে, কালারটা চেঞ্জ হইতেছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারি, তো আমি একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিই, আমার কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে দেখি, এখান থেকে আপনি জাস্ট মাউসটা মারলে দেখতে পারবেন যে আসলে কোন ব্যাকগ্রাউন্ডটা আসলে মানানসই হয় বা কেমন হয়। আচ্ছা, আমার এটা ভালো লাগতেছে, ঠিক আছে, আমার এটা একটু ডিসেন্ট আছে, আমার এই ডিসেন্টটাই ভালো লাগতেছে, তো আমি ডিসেন্টটাই দিই, দিলাম। তারপর আমি কি টেক্সটের একটা কালার দিয়ে দিই, যাতে মানানসইটা হয়। ঠিক আছে, এক্ষেত্রে আপনি যে আমি যেটা করছি এটাই করতে হবে এমন না, আপনি আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছে সেটা করতে পারেন। আচ্ছা, এখানে আমরা যদি দুটো ফাইলের ইনফরমেশন যদি কম্বাইন করতে যাই তাহলে কি হবে? দুইটা ফাইলের মানে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নেবেন? না না, এই এই ফাইলের ভিতরে আমি অন্য একটা পেজের ইনফরমেশন গুলো এখানে অ্যাড করব। মানে আরেক জায়গা থেকে এই জায়গায় আরো ডাটা কপি করে আনবেন, তো? হ্যাঁ, 31 থেকে বাকিগুলো যেগুলো হবে, মানে সেকেন্ড পেজের যেগুলো ওকে স্ক্র্যাপ করছি। ওকে ওকে ওকে, সেক্ষেত্রে জাস্ট সিম্পলি এই যে দেখেন, সিম্পলি আপনি কয়টা কপি করবেন সেটা থেকে সিলেক্ট করবেন, কইরা আপনি এই যে বেসিক্যালি এখান থেকে কপি করতে পারেন অথবা কাট করতে পারেন। ঠিক আছে, অথবা আমি একটা শর্টকাট আছে, এই কপি পেস্টের শর্টকাট হইতেছে কন্ট্রোল সি হইতেছে কপির শর্টকাট, কন্ট্রোল ভি হইতেছে পেস্টের শর্টকাট। ঠিক আছে, আর হইতেছে আপনার কন্ট্রোল জেড করলে, সাপোজ আমি এটা ডিলিট করে দিলাম, এই যে 30 নাম্বারটা আমি ডিলিট করে দিই, এখন এটা জিনিসটা তো আমার আনএক্সপেক্টেড ভুলে আমার ডিলিট হয়েছে। ঠিক আছে, সাপোজ কি হয়েছে, জিনিসটা আমার ভুলে ডিলিট হয়েছে, তাই না? তাহলে আমি কিভাবে আসলে জিনিসটা ফেরত আনতে পারি, এটা হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড করলে দেখেন আমি 30 ডিলিট করছিলাম না, 30 ফেরত আসছে, জাস্ট কন্ট্রোল জেড। ওকে, আর সাপোজ মনে করেন আমি আসলে কি করতে পারি, আসলে আমি আসলে 30 আমি ডিলিট হয়েছিল, আবার আমি ভুলে ওরে ফেরত আনছি, আবার কি চাই আমি, আমি ওরা আসলে ডিলিট করে পাঠিয়ে দিতে চাই। সেক্ষেত্রে অথবা আপনি কি করতে চান, ফরওয়ার্ডে যাইতে চান, ঠিক আছে, মানে আগে যাইতে চান, আপনি কিছু একটা কাজ করছেন, সেটা থেকে পিছনে আসলে কন্ট্রোল জেড করে আপনি কিভাবে আবার সামনে যাবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়াই। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই, দেখেন 30 গায়েব, কন্ট্রোল জেড 30 আবার ফেরত। ঠিক আছে, শর্টকাট গুলো মাথায় রাখেন, একটু দ্রুত কাজ করতে পারবেন। কারণ সেখান থেকে আপনার রাইট ক্লিক করে আসলে কই কপি পেস্ট দেখতে দেখতে যতক্ষণ লাগে অতক্ষণের মধ্যে 3 বার কপি পেস্ট করা যায়। ঠিক আছে, তো কি কন্ট্রোল জেড হইতেছে কি পিছনে যাওয়ার জন্য আনডু, কন্ট্রোল ওয়াই হইতেছে রিডু। ঠিক আছে,
এবং কন্ট্রোল সি হইতেছে কপি, কন্ট্রোল ভি হইতেছে পেস্ট। একদম বেসিক শর্টকাট, এই চারটে মনে রাখলে অনেকটা ইজিলি আপনারা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, টেক্সটের কালারটা এখন আমি দেই একটা কিছু, কি দেওয়া যায় আসলে, ঠিক গেল। আচ্ছা, আমার এটা সিলেক্ট করে, ওকে, টেক্সটের কালারটা কি দেওয়া যায়, সাপোজ আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমি এটা দিলাম। এবার আসলে আমি কি করতে পারি, আরো কিছু কাজ। সাপোজ আমি এর ওটারে একটা টোটালি একটা অন্য কালার দিতে পারি, ঠিক আছে, যাতে কি ওরা ডিফারেন্ট ডিফারেন্ট লাগে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা টোটালি কি আপনার পার্সোনাল চয়েসের উপর। এবং আপনি জাস্ট খেয়াল রাখবেন যাতে জিনিসটা একটু ডিসেন্ট থাকে, যেহেতু অফিসিয়াল জিনিস কি থাকে সবসময় ডিসেন্ট থাকে। অফিসিয়াল জিনিস কখনোই কি হয় না, খুব রং চটা হয় না, ঠিক আছে। জিনিসগুলা খুবই ডিসেন্ট আকারে প্রেজেন্ট করতে হবে, কিন্তু সুন্দর যাতে লাগে, হ্যাঁ, যাতে প্রেজেন্টেবল হয় এবং একটা সুন্দর ইউনিক আউটলুক থাকে, ঠিক আছে। তো এইভাবে আপনি কালার গুলো চেঞ্জ করতে পারবেন, সেটা আপনার যেমন লাগে। আমার আসলে সাদা সাদা মাটারে জাস্ট একটু সাইজ বড় ছোট করে দিয়ে দিই, ঠিক আছে। সেক্ষেত্রে যার যেমন ইচ্ছা, কিন্তু খেয়াল রাখবেন যাতে খুব বেশি রং চটা না হয় জিনিসটা, ঠিক আছে, কি না হয় খুব বেশি, তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। আচ্ছা, আমি কিভাবে ফেরত যাবো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ঠিক আছে। কি হয়, আমি আগে বাইরে চলে আসছি, ঠিক আছে। এই যে আপনার জেনারেল বেসিক, এখন আমি চিন্তা করতেছি, আপনি চিন্তা করেন আসলে আমার ইমেলটার একটু অন্যগুলো সেম আছে, এখানে তো আমি টোটালি একবার সিলেক্ট করে আমি একবারে কালার চেঞ্জ, এই সাইজ চেঞ্জ করতে পারি, কিন্তু আবার টোটালি সাইজটা একবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনি চিন্তা করলেন যে আসলে আমি ইমেইলের শুধুমাত্র ইমেইলের সাইজটা চেঞ্জ করবো, ঠিক আছে। তো কি করবেন, শুধুমাত্র ইমেইলটা সিলেক্ট করে সেক্ষেত্রে চেঞ্জ করবেন। এক্ষেত্রে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন, ফন্ট এখানে দেখেন কয়েকশো ফন্টের আপনার দেওয়া আছে, আপনি যেটা দিবেন ওইটাই নিবে, ঠিক আছে। সাপোজ আমি এই এরিয়াল ব্ল্যাক দিলাম, দেখেন আমার কি নেমটা কি হয়েছে, নেমের ফন্টটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না। আবার সাপোজ আমি কন্ট্যাক্ট নাম্বারটাকে বোল্ড করবো, বোল্ড করলাম, কন্ট্যাক্ট নাম্বারটা বোল্ড হলো। ইমেলকে কি চাই ইটালিক করতে, তো ইমেলটাকে ইটালিক হয়ে গেল, কেস একটু বাঁকা, অফিসটা আন্ডারলাইন হয়ে গেল, ঠিক আছে। ডাবল আন্ডারলাইন করতে চাইলে এখান থেকে জাস্ট একটা ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকে আন্ডারলাইন সিঙ্গেল চান না ডাবল চান সেটা করে দিবেন, ঠিক আছে। এবং টেক্সটের সাইজ আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বেসিক্যালি এই বেসিক, এর থেকে বেশি দরকার পড়ে না নর্মাল কাজের জন্য, ঠিক আছে। এর থেকে যদি হাই লেভেল শিখতে চান বা টোটালটা শিখতে চান, সেক্ষেত্রে কি করবেন, কি আছে আমাদের, ইউটিউব আছে এবং আর কি আছে, গুগল আছে আমাদের, ওকে। তাহলে দেখেন এতক্ষণ এই দুইটা লেখা কি ছিল না, এই নর্মাল লেখার মতো ছিল, ঠিক আছে। এটা আমি ক্লিক করার পর কি হয়েছে, হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো এটা কিভাবে করা যায়, আর আসলে আমি কি চাই, নর্মাল টেক্সটের মতোই থাকবে। এই ক্ষেত্রে এই যে দেখেন এই জায়গাটা অপশন আছে, এই অপশনটা থেকে এটা নর্মাল করে দিবেন, নর্মাল করে দিলে পরে কি হবে, সে নর্মাল আগের মতো টেক্সটে পরিণত হবে, নর্মাল, ওকে। এই যে একদম বেসিক এডিট, বেসিক কাজকর্ম, এটুকু যদি না জানেন তাইলে কি, তাইলে আর কিছু মানে কি বলবো আর, তাইলে রাতে নীরব, ঠিক আছে। এতটুকু বুঝতে তো সমস্যা নাই, এতটুকু শিখতে বা এতটুকু শিখতে কতক্ষণ লাগে, 2 মিনিট লাগে, ঠিক আছে। এবং যদি ফেরত আনতে চান সেক্ষেত্রে কি, সেটা সিলেক্ট করবেন, যেটা করছিলেন সেটাকে আনডু করে দিবেন, দ্যাটস ইট, ঠিক আছে। এতটুকু এডিটের জন্য কি বেশি টাইম লাগে না। এরপরে বাকিটা আপনারা কি করবেন, ইউটিউবিং করবেন, ইউটিউবিং করে আরো যদি শিখতে চান শিখে নেবেন। এক্সেলের মধ্যে আসলে কত প্রকারের যে কাজ করা যায়, এটা মানে এক্সেলের জন্য ক্লাস নিলে আপনার 1 সপ্তাহ টানা ক্লাস নিতে হবে, ঠিক আছে। এমন একটা অবস্থা, এক্সেলের মধ্যে এত কাজ আছে, প্রচুর কাজ করা যায় এক্সেলে, ঠিক আছে। এক্সেলের মধ্যে এমন কোনো কাজ নেই যে করা যায় না, অটোমেশন থেকে শুরু করে। তো বেসিক যেগুলো আছে সেগুলো আপনারা ইউটিউব দেখে কি করবেন, শিখে নেবেন।